আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি কাজ শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস শুগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, শুগল অর্থ কাজ। আনা খাল্লাস শুগল, আমি কাজ শেষ করেছি। আমি ঘুমাতে যাচ্ছি এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ নুম আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা রোহ নুম আলহিন, আমি ঘুমাতে যাচ্ছি এখন। এখন আমি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আবগা আক্কেল আলহিন, এখন আমি খেতে চাই। তুমি কথা বেশি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা কাতির কালাম ওয়াল্লাহ। এখানে ইন্দা অর্থ তুমি, কাতির অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম। ইন্দা কাতির কালাম ওয়াল্লাহ, তুমি কথা বেশি বলো। এই কাজ এখন করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল সবি আলহিন। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, সবি অর্থ করা, আলহিন অর্থ এখন। হাদা শুগল সবি আলহিন, এই কাজ এখন করো। এটা খুব গরম পানি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ময়া হারারা কাতির। এখানে হাদা অর্থ এটা, ময়া অর্থ পানি, হারারা অর্থ গরম, কাতির অর্থ অনেক বা খুব। হাদা ময়া হারারা কাতির, এটা খুব গরম পানি। আমি তোমার কথা শুনছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইসমা ইন্দা কালাম। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, ইন্দা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা ইসমা ইন্দা কালাম, আমি তোমার কথা শুনছি। কাজ শেষ, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস আনা রোহ। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি। শুগল খালাস আনা রোহ, কাজ শেষ, আমি যাচ্ছি। আমি কিছু খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আক্কেল শাই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, আক্কেল অর্থ খাওয়া, শাই অর্থ কিছু। আনা মা আক্কেল শাই, আমি কিছু খাবো না। চুপ করো, শোনো এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত ইসমা আলহিন। এখানে উস্কুত অর্থ চুপ করো, ইসমা অর্থ শোনো, আলহিন অর্থ এখন। উস্কুত ইসমা আলহিন, চুপ করো, শোনো এখন। আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাহাল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাহাল অর্থ দোকান। আনা রোহ মাহাল, আমি দোকানে যাচ্ছি। আজ কাজ অনেক ছিল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম সুগল কাতির। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলিয়ম সুগল কাতির, আজ কাজ অনেক ছিল। কালকে আমার ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ইজাজা। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। বুকরা আনা ইজাজা, কালকে আমার ছুটি। এখন বস কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান মুদির আলহিন। এখানে ওয়ান অর্থ কোথায়, মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন। ওয়ান মুদির আলহিন, এখন বস কোথায়? আমি ভীষণ ক্লান্ত ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তাবান মাররা ইয়াখু। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব, ইয়া আখু অর্থ ভাই। আনা তাবান মাররা ইয়া আখু, আমি ভীষণ ক্লান্ত ভাই। আমাকে একটু পানি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে
আতিনি শোয়াইয়া ময়া। এখানে আতিনি অর্থ দাও আমাকে, শোয়াইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আতিনি শোয়াইয়া ময়া, আমাকে একটু পানি দাও। গাড়ি আজ আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাইয়ারা মা ইজি আলিউম। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মা ইজি অর্থ আসবে না, আলিউম অর্থ আজ। সাইয়ারা মা ইজি আলিউম, গাড়ি আজ আসবে না। রোমে কেউ নেই এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গরফা আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, গরফা অর্থ রোমে, আলহিন অর্থ এখন। মাফি আহাদ গরফা আলহিন, রোমে কেউ নেই এখন। তুমি ঘুমাও আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নোম আনা শুফ। এখানে ইনতা নোম অর্থ তুমি ঘুমাও, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। ইনতা নোম আনা শুফ, তুমি ঘুমাও আমি দেখছি। আমার কাছে চাবি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মা আন্দি মিফতাহ। এখানে মা অর্থ নাই, আন্দি অর্থ আমার কাছে, মিফতাহ অর্থ চাবি। মা আন্দি মিফতাহ, আমার কাছে চাবি নাই। আমি খাওয়া শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লাস আক্কেল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, আক্কেল অর্থ খাওয়া। আনা খাল্লাস আক্কেল, আমি খাওয়া শেষ করেছি। কোথায় কাজ করব আজ? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলিউম। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা, আলিউম অর্থ আজ। ওয়েন শুগল আলিউম, কোথায় কাজ করব আজ? এখানে বিদ্যুৎ নেই ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হেনা মাফি কাহারবা। এখানে আখু অর্থ ভাই, হেনা অর্থ এইখানে, মাফি অর্থ নাই, কাহারবা অর্থ বিদ্যুৎ। আখু হেনা মাফি কাহারবা, এখানে বিদ্যুৎ নেই ভাই। তোমার কাজে ভুল আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি গালাত ইনতা শুগল। এখানে ফি অর্থ আছে, গালাত অর্থ ভুল, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজে। ফি গালাত ইনতা শুগল, তোমার কাজে ভুল আছে। এই যন্ত্রটা বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাক্কার হাদা মাকিনা। এখানে সাক্কার অর্থ বন্ধ করো, হাদা অর্থ এই, মাকিনা অর্থ যন্ত্র। সাক্কার হাদা মাকিনা, এই যন্ত্রটা বন্ধ করো।